Dear students, once again this is Monor Islam before you with a new question items for the students of ACC. Today we will learn modifiers with shortcut technique and easiest way. I want you to note down all the things for further practice. Modifier তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 9 নম্বর কোশ্চেন। একটি স্মার্ট ইংলিশ যদি তোমরা লিখতে চাও, স্মার্ট ইংলিশ যদি তোমরা শিখতে চাও এবং খাতায় লিখতে চাও, অবশ্যই মডিফায়ার অত্যন্ত গুরুত্বের সঙ্গে তোমাদেরকে শিখতে হবে। চলো দেখি মডিফায়ারে কি রয়েছে। Basic knowledge of modifiers. First, it would be better for us to know some basic knowledge of modifiers. Definition: a word or a group of words that gives additional information about noun, adjective, verb and adverb is said to be a modifier. তাহলে modifier হলো একটি শব্দ অথবা একগুচ্ছ শব্দ যেটি অতিরিক্ত ইনফরমেশন দেয় বাক্যের অন্তর্গত নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্ব। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব সম্পর্কে মডিফায়ারটি তার সামনে বা পিছনে বসে সেই বাক্য সম্পর্কে, সেই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্বটি সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দিবে, অতিরিক্ত তথ্য দিবে। ওকে, বাংলায় দিয়েছি যে সকল ওয়ার্ড বা ওয়ার্ডস বাক্যের অন্তর্গত, বাক্যের মধ্যে যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্বকে বিশেষায়িত করে, তাদেরকে মডিফাই করে, তাদের সম্বন্ধে নূতন বা অতিরিক্ত তথ্য দেয়, সেগুলোকে মডিফায়ার বলে। অনেকটা আমাদের ক্লিয়ার হয়েছে। মডিফায়ার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার্স আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার্স। এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা দরকার। ওকে, আমরা একটা অ্যাডভান্স হই। ওকে, প্রি মডিফায়ার্সটা কি? আমরা জানলাম যে মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার্স এবং একটা হচ্ছে পোস্ট মডিফায়ার্স। তাহলে প্রি মডিফায়ার্সটা কি, এটা আমরা সংজ্ঞাসহ উদাহরণসহ শিখব। ওকে, প্রি শব্দের অর্থ পূর্বে। দেখো, প্রি মডিফায়ার্স, প্রি শব্দের অর্থ পূর্বে। সুতরাং যেসব মডিফায়ার্স কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দটিকে মডিফাই বা বিশেষিত করে তাকে প্রি মডিফায়ার্স বলে। ওকে, একটা উদাহরণ দেখি আমরা। বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। এইখানে প্যাসেজের মধ্যে এইখানে একটা এই গ্যাপের মধ্যে একটা ইন্ডিকেশন দেওয়া থাকবে। কি করতে হবে, এখানে কি বসিয়ে কাকে মডিফাই করতে হবে সেই সম্বন্ধে একটা ব্রাকেটে চমৎকার করে একটা ইন্ডিকেশন দেওয়া থাকবে, ইন্ডিকেটর একটা ফ্রেজ দেওয়া থাকবে। এখানে লেখা রয়েছে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই মানে তার নাউনের পূর্বে বসবে। তাহলে এইটা হচ্ছে একে মডিফাই করবে, এটা নাউন। তাহলে এর সামনে একটা অ্যাডজেক্টিভ বসায় এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, মডিফায়ার বাদ দিয়েও বাক্যটা চমৎকার। বাংলাদেশ ইজ এ কান্ট্রি, মডিফায়ার ওই শূন্যস্থানটা বাদ দিয়েও বাক্যটা কমপ্লিট হয়, বাংলাদেশ ইজ এ কান্ট্রি। ওকে, তাহলে আমরা কি বসাবো এখানে, যে প্রি মডিফাই দ্য নাউন, মানে এই নাউনটাকে কি করতে হবে, প্রি মডিফাই। প্রি মানে পূর্বে, নাউনটার পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসায় নাউনটাকে প্রি মডিফাই করতে হবে। ওকে, তাহলে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। কেমন কান্ট্রি? ভালো হইলে ভালো, গুড কান্ট্রি। ছোট হইলে স্মল কান্ট্রি, লার্জ কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি। প্যাসেজ অনুসারে এই নাউনটার সঙ্গে যে অ্যাডজেক্টিভটা হবে সেটি আমাদেরকে বসাতে হবে। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, আমরা স্মল কান্ট্রি দিলাম। প্যাসেজ অনুসারে বাংলাদেশকে স্মল, আয়তন স্মল প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কী দেব, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। প্যাসেজ অনুসারে বাংলাদেশকে সৌন্দর্য তুলে ধরা হয়েছে, সেক্ষেত্রে লিখব বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। ওকে, তাহলে প্রি মডিফায়ার মানে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সামনে বসে তাকে মডিফাই করবে। ওকে, তাহলে স্মল কাকে মডিফাই করছে? স্মল মডিফাই করছে এই যে নাউনটাকে, কান্ট্রিকে। ওকে, পোস্ট মডিফায়ার্স শুনে জানবো আমরা। পোস্ট শব্দের অর্থ পরে, পোস্ট মডিফায়ার্স, পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। সুতরাং যেসব মডিফায়ার্স কোনো শব্দের পরে বসে ওই শব্দটিকে
মডিফাই বা বিশেষিত করে তাকে পোস্ট মডিফায়ার্স বলে। মানে কোনো শব্দের পরে বসবে, পরে বসে ওই শব্দটির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। উদাহরণ দেখি, দে ড্রাইভ। দেখি কি বলছে ইন্ডিকেশন। দেখো এইখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বের পরে এই যে ড্রাইভ, দে ড্রাইভ, এই ড্রাইভ হচ্ছে ভার্ব। তাহলে ড্রাইভ মানে গাড়ি চালনা করা, ড্রাইভ ড্রাইভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব কী করে ভার্বের কাজটা কেমন করে সম্পন্ন হয় তা নির্দেশ করে। ওকে দেখি, দে ড্রাইভ কীভাবে ড্রাইভ করে, বিউটিফুলি, র্যাগলেসলি, ওয়েল, এইসব অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে প্যাসেজ অনুসারে, গল্প অনুসারে দে ড্রাইভ র্যাগলেসলি, এই যে অ্যান্সার। তাহলে এই র্যাগলেসলি কাকে মডিফাই করছে, রেগলেসলি মডিফাই করছে এই যে ভার্বকে, ড্রাইভকে। তাহলে পোস্ট মডিফায়ার মানে কি, পোস্ট মডিফায়ার ঠিক ভার্বের পরে বসে কি করবে, ওই শব্দটি ওই তার পূর্বের শব্দটাকে মডিফাই করবে। ড্রাইভ সম্পর্কে অতিরিক্ত, দে ড্রাইভ, তারা গাড়ি চালায়, কেমন করে চালায়, রেগলেসলি। তাহলে আমাদের প্রি মডিফায়ার্স, পোস্ট মডিফায়ার্স আমরা উদাহরণ সহকারে বুঝলাম। অবশ্যই তোমরা এটা নোট ডাউন করবে খাতায় ভালো বোঝার জন্য। ওকে, ইউজ অফ নাউন মডিফায়ার্স। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সাধারণত 4টা জিনিস মডিফাই হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4টা পার্টস অফ স্পিচের মডিফায়ার হয়, মানে এই 4টা পার্টস অফ স্পিচকে মডিফাই করা হয় বাক্যের মধ্যে। আমরা প্রথমে শিখব নাউনের মডিফায়ার্সগুলো। নাউনের পোস্ট এবং প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স উভয়ই রয়েছে। অনেক মডিফায়ারের শুধু পোস্ট রয়েছে অথবা শুধু প্রি মডিফায়ার রয়েছে, কিন্তু নাউনের উভয়ই রয়েছে। আর 10টা গ্যাপের মধ্যে অর্ধেকই এই নাউন মডিফায়ার্স হয়। ওকে, আমরা দেখি, প্রি মডিফায়ার্স অ্যান্ড পোস্ট মডিফায়ার্স বোথ মডিফাই দ্য নাউন। তাহলে নাউনকে প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার উভয়ই মডিফাই করে। আমরা প্রথমে প্রি মডিফায়ার্স অফ নাউন, নাউনের প্রি মডিফায়ারগুলো শিখব। নাউনের সাধারণত 10টার মতো প্রি মডিফায়ার রয়েছে, খুবই সহজ জিনিস, একবার দেখলেই হবে। ওকে, ইউজ অফ প্রি মডিফায়ার্স অফ নাউন। তাহলে যে মডিফায়ার্সগুলো নাউনকে প্রি মডিফাই করে সেগুলো আমরা শিখব। যে মডিফায়ার্সগুলো নাউনকে প্রি মডিফাই করে, অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে প্রি মানে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, সেগুলো আমরা প্রথমে শিখব। 1 নম্বর হচ্ছে আর্টিকেল। আর্টিকেল অ্যাজ নাউন প্রি মডিফায়ার্স। আমরা আর্টিকেল বলতে এ এন আর ডি, এ এন ডি, এটা আর্টিকেলের সামনে বসে, এই নাউনের সামনে বসে নাউনটাকে মডিফাই করে। ওকে, মায়ুরা ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্টস। এখানে ইন্ডিকেটরটা দেখি, এখানে রয়েছে ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেশ। এই যে আইডিয়াল স্টুডেন্টস, এটা হচ্ছে নাউন ফ্রেশ। তাহলে ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেশ। তাহলে এই যে নাউন ফ্রেশটাকে আর্টিকেল দিয়ে প্রি মডিফাই করতে হবে। এই নাউন ফ্রেশটাকে আর্টিকেল দিয়ে তাকে কী করতে হবে, নাউন ফ্রেশটার পূর্বে প্রি মডিফাই, আর্টিকেল প্রি মডিফাই বসায় নাউন ফ্রেশটাকে মডিফাই করতে হবে। তাহলে আর্টিকেল কী কাজ করে, আর্টিকেল সাধারণত সংখ্যা, একটি নির্দেশ করে। এ এন ও নির্দিষ্টভাবে একটি, আর দি বা দা হচ্ছে নির্দিষ্ট করে একটি। ওকে, তাহলে মায়ুরা ইজ সিঙ্গুলার, তাহলে একজন হবে। তাহলে মায়ুরা ইজ এ আই আছে, তাহলে এন আইডিয়াল স্টুডেন্টস। ওকে, তাহলে এন, এই যে এন, তাহলে মডিফায়ার বসায় আছি। মডিফায়ার কাকে মডিফাই করেছে, এই যে আইডিয়াল স্টুডেন্টকে মডিফাই করেছেন। ওকে, হি ওয়াজ এ ড্যাশ সেকুলার পয়েন্ট। সেকুলার মিনস হোয়াট, সেকুলার হচ্ছে ধর্মনিরপেক্ষ কবি। ওকে, হি ওয়াজ, অনেক কবি রয়েছে ধর্মনিরপেক্ষ, যেমন আমাদের কাজী নজরুল ইসলাম, তিনিও ধর্মনিরপেক্ষ কবি ছিলেন। ওকে, দেখি ইন্ডিকেটর দেখি কী করতে হবে আমাদেরকে, ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেশ। এই যে সেকুলার পয়েন্ট, সিকুলার পয়েন্ট, তাহলে এই সিকুলার পয়েন্ট নাউন ফ্রেশটিকে আর্টিকেল বসিয়ে তাকে কি করতে হবে, তাকে প্রি মডিফাই করতে হবে। তাহলে এ, হি ওয়াজ আ সিকুলার পয়েন্ট, তাহলে এ মডিফাই করছে সিকুলার পয়েন্টকে।
হি ওয়াজ এ সিকুলার পয়েট। তাহলে এই যে সিকুলার পয়েট, তিনি একজন, একটি, এটা তার কিন্তু অ্যাডজেক্টিভের মতো। ওকে, আমরা এবার শিখবো ডেমনস্ট্রেটিভ অ্যাজ নাউন প্রিমোডিফায়ার্স। নাউনে প্রিমোডিফায়ার হিসেবে ডেমনস্ট্রেটিভ বিভিন্ন মডেলে দেখা যায় এবং বিভিন্ন বোর্ডেও রয়েছে। ওকে, ডেমনস্ট্রেটিভ চারটি, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটি মডিফায়ার যদি দেওয়া থাকে যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন, তোমার যদি এই ডেমনস্ট্রেটিভ সম্বন্ধে যদি ধারণা থাকে যে দিস, দ্যাট, দিস, দোজ, তাহলে তোমরা পারবে না। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক যেটা। ওকে, আমরা দেখি ডেস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। ডেস সাবস্টেন্স দেখি, ইন্ডিকেটর দেখি আমরা। এখানে কি করতে হবে? প্রিমোডিফাই দ্য নাউন, এই সাবস্টেন্স নাউনটাকে ডেমনস্ট্রেটিভ দিয়ে কি করতে হবে? প্রিমোডিফাই করতে হবে। তাহলে এই যে সাবস্টেন্স বলছে প্রিমোডিফাই দ্য নাউন, মানে এই নাউনটা একে প্রিমোডিফাই করতে হবে কি দিয়ে? উইথ ডেমনস্ট্রেটিভস। তার ডেমনস্ট্রেটিভস আমরা জানি দিস, দ্যাট, দিস, দোজ। তাহলে আমাদের কি হবে? দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড, কি হবে? ইজ যেহেতু রয়েছে তাহলে একটি হবে, আর প্রেজেন্ট টেন্স রয়েছে তাহলে প্রেজেন্ট টেন্স হলে দিস, দ্যাট, আর দিস, প্রেজেন্ট টেন্স হলে দিস আর আর দিস, এই দিস, আর পাস্ট টেন্স হলে দ্যাট, দোজ। তাহলে এটা যদি সিঙ্গুলার তাহলে আমরা কি করব? দিস, এটা বসাবো আমরা। ওকে, দিস, এই যে দিস সাবস্টেন্স, এই সাবস্টেন্সকে মডিফাই করলো, এই ডেমনস্ট্রেটিভটা সাবস্টেন্সকে মডিফাই করলো যে এই উপাদান অনেকই রয়েছে কিন্তু এই উপাদানটি, এটা একটা তার অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। মডিফায়ার মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। আরেকটা উদাহরণ, দ্য ক্রো ফাউন্ড ড্যাশ জাগ টু হ্যাভি। দ্য ক্রো ফাউন্ড, এখানে ইন্ডিকেটর দেখি আমরা। ইন্ডিকেটর হচ্ছে প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ। তাহলে এই যে এখানে ডেমনস্ট্রেটিভ দিয়ে এই জাগের প্রিমোডিফাই, জাগের সামনে ডেমনস্ট্রেটিভ বসায় জাগটাকে প্রিমোডিফাই করতে বলা হচ্ছে। তাহলে দ্য ক্রো ফাউন্ড জাগ, একটা জাগ, পাস্ট টেন্স, তাহলে আমরা বসাতে পারি দ্যাট, বসাতে পারি। তাহলে দ্যাট কাকে মডিফাই করলো? প্রিমোডিফাই করলো। জাগের সামনে দ্যাট বসে জাগটাকে প্রিমোডিফাই, জাগের পূর্বে বসে জাগটাকে প্রিমোডিফাই করলো। ওকে, আরেকটা উদাহরণ, পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ডেস টিউবওয়েলস। মানুষের বিরত থাকা উচিত ডেস টিউবওয়েলস, এই ধরনের টিউবওয়েলসের পানি করে পানি পান করা থেকে। এখানে কী বলা হয়েছে? প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ। তাহলে এই যে নাউন টিউবওয়েলসটাকে প্রিমোডিফাই করতে হবে ডেমনস্ট্রেট দিয়ে। টিউবওয়েলস প্লুরাল, পিপল শুড বি রিফ্রেইন প্রেজেন্ট টেন্স এটা, তাহলে আমরা দিতে প্রেজেন্ট টেন্সে প্লুরাল দিস দিতে পারি। ওকে, দিস মডিফাই করছে টিউবওয়েলসকে। ওকে, পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দিস টিউবওয়েলস। এগুলো বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো কিন্তু। তাহলে আমরা কি শিখলাম? যে যদি দেওয়া থাকে যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন বা প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ, তাহলে আমরা এই দিস, দ্যাট, দিস, দোজ প্যাসেজ আর টেন্স অনুসারে আমরা বসাবো। এবার হচ্ছে পজেসিভস অ্যাজ নাউন প্রিমোডিফায়ার্স। নাউনকে পজেসিভস প্রিমোডিফাই করে। পজেসিভগুলো দেখো, মাই, ইয়োর, আওয়ার, ইয়োর, হিজ, হার, ডিয়ার, ইটস, রহিমস, এগুলো হচ্ছে পজেসিভস, মালিকানা প্রকাশ করে। এটা নাউনের সামনে বসে নাউনকে সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। ওকে, উদাহরণ দিয়ে বুঝি আমরা। দেয়ার আর মেনি ভিলেজ ইন ডেস কান্ট্রি। কাদের দেশে? হিজ কান্ট্রি, হার কান্ট্রি, দেয়ার কান্ট্রি না আওয়ার কান্ট্রি? তাহলে যদি আমাদের দেশের হয় তাহলে আমরা আওয়ার দিতে পারি। ওকে, ইন্ডিকেটর কি লেখা থাকবে? লেখা থাকবে যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ পজেসিভস। পজিটিভ দিয়ে নাউনটাকে প্রিমোডিফাই করো, পজিটিভ দিয়ে নাউনটার সামনে পজিটিভ বসায় প্রিমোডিফাই করো। তাহলে আমাদের দেশ, তাহলে আমরা দিতে পারি আওয়ার কান্ট্রি। আওয়ার মডিফাই করলো কান্ট্রিকে। ওকে, ইভেন দে দেমসেলফ আরন্ট কনসিয়াস অফ ড্যাশ অল লাইফস। দেখো, তাহলে ইভেন দে দেমসেলফ, এমনকি তারা তাদের দেমসেলফ আর নট কনসিয়াস, তারা কি নয়? সচেতন নয়। অফ ড্যাশ অন লিভস, তাদের জীবনের, তারা রয়েছে। তাহলে পজিটিভ দিলে কী হবে? ডিয়ার।
তারা তাদের জীবনের ব্যাপারে সচেতন নয়। তাহলে আমরা দিয়ার দিতে পারি এখানে। এখানে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভস, তাহলে সাবজেক্ট দে, তাহলে এর পজিটিভ কি ডিয়ার, ডিয়ার, তাহলে ডিয়ার ওন লিভস, এই ওন লিভস এই নাউন ফ্রেজটাকে ডিয়ার প্রি মডিফাই করেছে। ওকে, উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিড, উই শুড সিলেক্ট, আমাদের কি উচিত, আমাদের ডায়েট কি সিলেক্ট করা উচিত, তাই না? তাহলে এখানে ইন্ডিকেটর নেই, ইন্ডিকেটর কি রয়েছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ, তাহলে এই ডায়েটকে, কার ডায়েট, আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিড, ডায়েট আওয়ার ডায়েটকে মডিফাই করেছে। ওকে, এইভাবে পজিটিভ কি করবে, মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। ব্র্যাকেটে, শূন্যস্থানের ব্র্যাকেটে এই ইয়াগুলো, ইন্ডিকেশনগুলো দেওয়া থাকবে, ইন্ডিকেটরগুলো, এগুলো পড়ে বুঝে, যেন প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভস, এটা লেখা আছে, তুমি বুঝতে পারো নাই যে পজিটিভগুলো কি, তাহলে তুমি পারবে না। ওকে, কোয়ান্টিফায়ার্স অ্যাজ নাউন প্রি মডিফায়ার্স খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তাহলে মেনি, মাস, সাম, এনি, অল, নো, বোথ, ইজ, এভরি, আইদা, ফিউ, লিটল, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। ওকে, দে ডোন্ট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ ড্যাশ ভ্যালুয়েবল দেন টাইম, দে ডোন্ট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ ড্যাশ ভ্যালুয়েবল দেন টাইম, যে তারা উপলব্ধি করছে না যে জীবন ড্যাশ ভ্যালুয়েবল দেন টাইম। তাহলে এখানে কি বসাতে পারি আমরা, লাইফ ইজ বসাতে পারি আমরা, মোর বসাতে পারি, লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দেন টাইম। তাহলে এখানে কি লেখা থাকবে, প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, শূন্যস্থানের মধ্যে লেখা থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার। তাহলে এই যে ভ্যালুয়েবল মূল্যবান, এই যে নাউনটা, একে প্রি মডিফাই করবে একটা কোয়ান্টিফায়ার। এখানে মেনি, মোর কোয়ান্টিফায়ার নেই, তোমরা এটা অ্যাড করে নিবে, মোর। আমি দেখি, আমি এটাকে, এটা কয় নম্বর, 4 নম্বর। নিউমেরালস, your, my, your, our, এখানে পাওয়া যাবে মোর, এখানে আমরা মোরটা যোগ করব, MORE, যেহেতু ইম্পর্টেন্ট অবশ্যই আমাদেরকে যোগ করতে হবে। এগুলো আমাদের হয়ে গেছে। তাহলে মোর ভ্যালুয়েবল দেন টাইম। ওকে, ড্যাশ ডিসঅনেস্ট আমরা ইন্ডিকেটর দেখে নিই, প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, তাহলে কোয়ান্টিফায়ার দিয়ে এই নাউনটাকে প্রি মডিফাই করা হবে। ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ হার্মফুল কেমিক্যালস ইন ফুড, তাহলে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবহার করে হার্মফুল কেমিক্যালস, বিষাক্ত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ইনফুড, খাদ্যে। তাহলে কিছু দিলে কি দিতে পারি আমরা, সাম দিতে পারি, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান। তাহলে উত্তরটা হতে পারে সাম হতে পারে, ফিউ দিতে পারো, ফিউ দিতে পারো, অল দিতে পারো, অল দেওয়া যাবে না যেহেতু সবাই করে না। তাহলে সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ হার্মফুল কেমিক্যালস ইন ফুড। ওকে, তাহলে সাম ফলো করেছে ডিসঅনেস্ট বিজনেসম্যান। তাহলে প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার লেখা থাকে, প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এই নাউন ডিসঅনেস্ট বিজনেসম্যান, এই যে নাউন, একে এর সামনে একটা কোয়ান্টিফায়ার বসায় কি করবে, এই ডিসঅনেস্ট বিজনেসম্যানের সংখ্যা প্রকাশ করবে, কোয়ান্টিটি প্রকাশ করবে। তাহলে প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, যদি এই কথাটা লেখা থাকে ব্র্যাকেটে, তোমাদের অবশ্যই এই কোয়ান্টিফায়ারগুলো মাথায় রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আসে মেনি, মাস, সাম আসে, তারপরে মোর, এভরি, ইচ আসে, এগুলো মাথায় রাখতে হবে। ওকে, আমরা যাই। There are dash villages in our country. There are dash villages in our country. অনেক রয়েছে, ভিলেজ কাউন্টেবল। There are, তোমরা দিতে পারি এখানে মেনি দিতে পারি। There are, ওকে, ইন্ডিকেটর তো একই সেম, যে প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, এই নাউনটাকে একটা কোয়ান্টিফায়ার বসায়
কী করতে হবে, নাউনটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। দেয়ার, তাহলে দেয়ার আর এখানে দিতে পারি আমরা মেনি। ওকে, মেনি ভিলেজেস, মেনি এই ভিলেজেস সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। কতগুলো ভিলেজ? অনেক ভিলেজ। ওকে, নিউমেরালস অ্যাজ নাউন প্রিমোডিফায়ার্স খুব কম আসে, তবে শেখে রাখা ভালো। নিউমেরালস মানে সংখ্যাবাচক, 2, 3, 4, 1 হবে না, কারণ 1 তো আর্টিকেল দিয়েই হয়ে যাবে। তাহলে নিউমেরালস অ্যাজ নাউন প্রিমোডিফায়ার্স 2, 3, 4, 5, 6, 7 এগুলো হচ্ছে নিউমেরালস। ওকে, উদাহরণ দেখি আমরা। দেয়ার আর ডেস টাইপস অফ মডিফায়ার্স। মডিফায়ার্স কত প্রকার? টাইপস অফ মডিফায়ার্স, মডিফায়ার ধরন। এই যে এই ইন্ডিকেটর থাকবে এইভাবে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ নিউমেরালস। প্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউন ফ্রেজটা একে প্রি মডিফাই করবে নিউমেরালস দিয়ে। নিউমেরালস মানে কি 2, 3, 4। তাহলে কয় ধরনের মডিফায়ার রয়েছে? 2 ধরনের, একটা প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ওকে, এটাও সেম, প্রি মডিফাই দ্য নাউন উইথ নিউমেরালস। I will buy dash t-shirts in the next month. T-shirts, তাহলে নেক্সট মান্থে আমি গল্প অনুসারে 2টা শার্ট কিনবো বা 3টা কিনবো, তাহলে আমি দিতে পারি 3 t-shirts। ওকে, অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন প্রিমোডিফায়ার অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা নাউনের প্রিমোডিফায়ার থাকেই পরীক্ষায়। প্যাসেজে একটা নাউন প্রিমোডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ থাকবেই, অবশ্যই ভালো করে শিখবে এটা। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, এটা আমরা দেখে নিই। এখানে লেখা থাকবে ইয়েতে শূন্যস্থানের মধ্যে যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভস। তাহলে এই যে নাউনটা প্রিমোডিফাই দ্য নাউন, মানে এই নাউনটার কথা বলা হচ্ছে, এই নাউনটার সামনে কী করতে হবে? প্রিমোডিফাই দ্য নাউন, নাউনটার সামনে একটা প্রিমোডিফাই বসাতে হবে। প্রিমোডিফাইটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আর্সেনিক কেমন সাবস্টেন্স? ভালো, তাহলে গুড সাবস্টেন্স, অ্যাডজেক্টিভ গুড। আর যদি খারাপ হয় তাহলে হার্মফুল, যদি বিষাক্ত হয় পয়জনাস। গল্প অনুসারে আর্সেনিক কী ধরনের সেই অনুসারে দিতে হবে। তাহলে আর্সেনিক ইজ দ্য পয়জনাস সাবস্টেন্স। পয়জনাস সাবস্টেন্স কী ধরনের সাবস্টেন্স? তাহলে আর্সেনিক ইজ এ সাবস্টেন্স, একটা উপাদান। তাহলে দেখো আর্সেনিক এই পয়জনাসটা কী করলো? অ্যাডজেক্টটা এই সাবস্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল। ওকে, পয়জনাস সাবস্টেন্সকে মডিফাই করলো। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। নিউজ পেপার প্লেস আ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন। newspaper plays a very dash role in modern civilization. তাহলে আমরা ইন্ডিকেশন দেখে নেই। ইন্ডিকেশনটা হচ্ছে নাও অ্যাডজেক্টিভ বসাতে হবে। ড্যাশ রোল কেমন ভূমিকা পালন করে? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সিগনিফিকেন্ট দিতে পারি, সিগনিফিক্যান্ট অথবা ইম্পর্টেন্ট রোল। তাহলে নিউজপেপার প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন। তাহলে আমরা কী করলাম? প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, এই নাউনটার সামনে একটা অ্যাডজেক্টিভ বসাইলাম। নিউজ পেপার বা প্যাসেজ অনুসারে নিউজ পেপার কেমন জিনিস? তাহলে ভালো, গুরুত্বপূর্ণ, তাহলে আমরা ইম্পর্টেন্ট বসাইলাম। এখানে ইম্পর্টেন্ট জায়গায় অনেকে সিগনিফিক্যান্ট দিবে। ওকে, তাহলে ইম্পর্টেন্ট, এই রোল ভূমিকা এই নাউনটাকে সে মডিফাই করলো অ্যাডজেক্টিভ দিয়ে। আরেকটা, মেনি ডেশ সানস স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে অনেক দেশ ছেলে সন্তানেরা স্যাক্রিফাইসড ত্যাগ করেছে, আত্মত্যাগ করেছে, দেয়ার লিভস জীবন ত্যাগ করেছে, উৎসর্গ করেছে ফর দ্য ল্যাঙ্গুয়েজ ভাষার জন্য। তাহলে এটা প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ বসাইতে হবে। ডেশ সানস কী ধরনের ছেলে জীবন উৎসর্গ করবে? খুবই সাহসী, তাহলে আমরা কী দিতে পারি? ব্রেভ। মেনি ব্রেভ সানস স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা যখন লেখা থাকবে যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, তাহলে ঠিক ওই নাউনটার সামনে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ওই নাউনটার সামনে ঠিক একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। নাউনটার সামনে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে এবং ওই অ্যাডজেক্টটা হবে ওই এই যে প্যাসেজের অর্থ অনুসারে। ওকে, আমরা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমোডিফায়ার্স। নাউনের প্রিমোডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একে অনেকটা ভার্বাল অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ মতো কাজ হয়। ওকে, ডোন্ট ডিস্টার্ব এ ড্যাশ ডগ। তাহলে এখানে লেখা থাকবে প্রিমোডিফাই দ্য নাউন, এই নাউনটাকে প্রিমোডিফাই করতে বলছে উইথ প্রেজেন্ট পার্টিসিপল, অথবা লেখা থাকবে প্রিমোডিফাই দ্য নাউন উইথ ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ আর হলে ভার্বাল অ্যাডজেক্টিভ হলে গোটা পার্টিসিপলটা ইউজ করতে হবে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই তিনটা পার্টিসিপলই চেক করতে হবে। আর যদি লেখা থাকে উইথ প্রেজেন্ট পার্টিসিপল,
শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। ডোন্ট ডিস্টার্ব এ ড্যাশ ডগ, তাহলে এমন একটা ভার্ব এখানে বসাতে হবে যে ভার্বটার সাথে আইএনজি জুড়ে দিলে ওই একটা কোয়ালিটি হবে কুকুরটার। ডোন্ট ডিস্টার্ব এ ড্যাশ ডগ, তাহলে ডগ কী কী করে, যেমন দৌড়ায়। ডোন্ট ডিস্টার্ব এ রানিং ডগ, দৌড়রত কুকুরকে ডিস্টার্ব করা উচিত নয়। আমরা আবার ডগ কী করে, ঘুমায়, ঘুমানো একটা ভার্ব। ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং ডগ, তাহলে এখানে স্লিপিং দিলে কী হবে, তাহলে কুকুরটার একটা কোয়ালিটি স্লিপিং, সে ঘুমাচ্ছে, তাহলে তাকে ডিস্টার্ব করা যাবে না, তাহলে বেটার অ্যান্সার হতে পারে স্লিপিং ডগ। তাহলে আমরা দেখি, হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং ডগ। তাহলে এই যে স্লিপিং প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভার্বটাকে আমরা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করলাম। ওকে, তাহলে স্লিপিংটা এই প্রেজেন্ট পার্টিসিপলটা ডগকে প্রিমোডিফাই করছে, ডগ নাউন এর প্রিমোডিফাই সামনে বসে ডগকে প্রিমোডিফাই করছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে কিসের কাজ করে, সবসময় একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, এ ড্যাশ ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র, এ ড্যাশ ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, তাহলে কোন ধরনের মানুষ একটা খড়কুটা ধরে হলেও বেঁচে থাকতে চায়, কোন ধরনের মানুষ বেঁচে থাকা খড়কুটো ধরে, তার মানে কি এটা একটা প্রবাদের মতো, প্রবাদ এটা একটা। তাহলে এ ড্রোনিং ম্যান, একজন ডুবন্ত মানুষ, তাহলে এখানে হতে পারে না উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এ ড্রোনিং ম্যান ক্যাচেস এ স্ট্র, তাহলে ডুবন্ত মানুষ যা পাবে হাতের কাছে তা দিয়ে সে বেঁচে থাকার চেষ্টা করবে। তাহলে ডুবন্ত, ড্রোনিং একটা ভার্ব, ড্রোন মানে ডুবে যাওয়া, ড্রোনিং ডুবন্ত। তাহলে এইভাবে আমাদেরকে এগুলো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। তাহলে যদি লেখা থাকতো প্রিমোডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, তোমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল না জানো, প্রেজেন্ট পার্টিসিপলের গঠন না জানো, তোমরা পারবে না। তারপরেও প্রেজেন্ট পার্টিসিপল থেকে যেমন ডোন্ট ডিস্টার্ব এ ড্যাশ ডগ, এইটা এখন কোন ভার্ব খুঁজবে, কেমন করে খুঁজবে, সবসময় চিন্তা করতে হবে ডগ কী কী করতে পারে, এবং সেই কাজগুলোর সাথে আইএনজি লাগাই দিলে সেটাতে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি না। যেমন আমরা চিন্তা করেছিলাম ডগ দৌড়াতে পারে, রানিং, ডগ বসতে পারে, সিটিং, ঘুমাতে পারে, স্লিপিং। দেখলাম আমরা যে স্লিপিং বসালে এটা সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে। এটাও সেম, এ ড্যাশ ম্যান, কোন ধরনের ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, একটা খড়কুটো হলো আগলিয়ে বাঁচতে চায়, ডুবন্ত মানুষ, ম্যান ডুবতে পারে, তাহলে ড্রোনিং। ওকে, উই স লট অফ ড্যাশ বার্ডস ইন দ্য স্কাই, উই স আমরা দেখেছিলাম এ লট অফ ড্যাশ বার্ডস ইন দ্য স্কাই। তাহলে এখানে আমরা ইন্ডিকেটর দেখি যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পাখি কী করে, পাখি বসে, সিটিং বার্ডস, পাখি উড়ে, ফ্লাইং বার্ডস। তাহলে আকাশে দেখে যেহেতু, তাহলে উই স এ লট অফ ফ্লাইং বার্ডস ইন দ্য স্কাই, ফ্লাইং উইথ দ্য বেস্ট অ্যান্সার। ওকে, ফ্লাইং। ওকে, 8 নম্বর, পাস্ট পার্টিসিপল অ্যাজ নাউন প্রিমোডিফায়ার্স, নাউনের ঠিক পূর্বে বসে পাস্ট পার্টিসিপল বসে ও নাউনকে সে প্রিমোডিফাই করে। যেহেতু পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে একটা নন ফিনিট ভার্ব এবং এটি ভার্বের অ্যাডজেক্টিভ রূপ। ওকে, উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, কোন ধরনের পানি আমাদের খাওয়া উচিত নয়, উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। ওয়াটার কী হতে পারে, ওয়াটারকে মডিফাই করবে, তাহলে পানি কী হতে পারে, দূষণ করা একটা ভার্ব, তাহলে কী হতে পারে, দূষিত, দ্য পলিউটেড। আমরা দিতে পারি উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। এখানে লেখা থাকবে যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল বসায় এই যে ওয়াটার নাউনটাকে প্রিমোডিফাই করতে হবে। তো উই শুড নট ড্রিঙ্ক, আমরা পান করবো না, কেমন পানি পান করবো না, ব্যাড ওয়াটার, ব্যাড তো যদি এখানে অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, একটা ভার্ব বসাতে হবে। তো দূষিত পানি পান করবো না, খারাপ পানি পান করবো না, খারাপ হচ্ছে ব্যাড, কিন্তু ব্যাড হচ্ছে ভার্ব নয়। তাহলে আমরা দূষিত পানি আমরা চিন্তা করবো দূষিত পানি এর ভার্ব রয়েছে কি না। হ্যাঁ, দূষিত পানি, দূষণ করা, পলিউট, এটা ভার্ব। তাহলে এর সঙ্গে করবো আমরা ভার্ব 3 করব, পলিউটেড। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 3 যেটা বলি।
যদি বলা হয় প্রিমডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, তার মানে এমন একটা ভার্ব খুঁজতে হবে যে ভার্বের সাথে ভার্বটার আমরা পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার করতে হবে। ওকে, পলিউটেড ওয়াটার, পলিউটেড শব্দটি নাউন ওয়াটারকে প্রিমডিফাই করেছে। ড্যাশ ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, কোন ধরনের পানি? এখানেও ইন্ডিগ্রোথ রয়েছে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো এটাও হার্মফুল ফর হেলথ, তাহলে এখানে কী হতে হবে? আর্সেনিক ওয়াটার হবে না, কারণ আর্সেনিক ভার্ব নয়। পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, কন্টামিনেটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, এই ধরনের। কন্টামিনেট মানে দূষণ করা, কন্টামিনেটেড হতে পারে, যেমন ক্ষতিকারক, ক্ষতি করা, হার্মফুল ওয়াটার হতে পারে, দূষিত পানি, দূষণ করা, পলিউটেড ওয়াটার হতে পারে। ওকে, আমরা পলিউটেড দিব। All the Desh teachers were present in the meeting. All the Desh teachers, তাহলে টিচার্স, তাহলে টিচার কেমন ধরনের টিচার? ভালো টিচার, তাহলে গুড ভার্ব নয়, যেটা ভার্ব 3 করব আমরা। সম্মানিত শিক্ষক, তাহলে রেসপেক্ট মানে সম্মান করা, তাহলে এই রেসপেক্টের ভার্ব 3 সম্ভব, তাহলে অল দ্য রেসপেক্টেড টিচার্স। ওকে, তাহলে প্রিমডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা দিতে পারি all the respected teachers were present in the meeting. Okay, noun adjective as noun premodifiers, এটা খুব ইম্পর্টেন্ট। noun as noun premodifiers অথবা noun adjective as noun premodifiers, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর অর্থ হচ্ছে একটা নাউনের আগে আরেকটা নাউন বসিয়ে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হবে। মোস্ট অফ our Desh people drink টিউবওয়েল ওয়াটার, আমাদের কোথাকার মানুষ টিউবওয়েলের পানি বেশি পান করে, তাহলে এখানে একটা নাউন বসাতে হবে, যে নাউনটা বসিয়ে ও নাউনটা এই পিপলকে মডিফাই করবে। ওকে, লেখা থাকবে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন, অথবা প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে তার মানে প্রিমডিফাই দ্য নাউন, এই নাউনটার সামনে আরেকটা নাউন বসায় নাউনটাকে কী করবে? প্রিমডিফাই করবে। ওকে, কি ভিলেজ পিপল, মোস্ট অফ our ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তাহলে ভিলেজ পিপলকে মডিফাই করছে। ওকে, Desh adulteration is increasing so alarmingly that we can't stop it. Desh adulteration, কি adulteration is increasing so alarmingly, তাহলে খাদ্য ভেজাল এমন বৃদ্ধি পাচ্ছে তো বিপজ্জনকভাবে যে আমরা কী করতে পারবো না, থামাতে পারবো না। তা ফুড অ্যাডাল্ট্রেশন মানে ফুড হতে পারে, তাহলে এখানে লেখা থাকবে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অথবা প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডাল্ট্রেশন একটা নাউন, তাহলে কোন ভেজাল? খাদ্যে ভেজাল, তাহলে খাদ্য, ফুড আরেকটা নাউন, ফুড অ্যাডাল্ট্রেশন। যে ভিলেজ পিপল, ভিলেজও নাউন, পিপলও নাউন, এই পিপলের সামনে একটা নাউন বসায় কী করছে না, এই ভিলেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। কোথাকার পিপল? ভিলেজ পিপল, টাউন পিপল, সিটি পিপল। এবং অ্যাডাল্ট্রেশন কোন রেশন? ফুড অ্যাডাল্ট্রেশন না ফ্রুট অ্যাডাল্ট্রেশন, এটা হতে পারে। ওকে, ফুড অ্যাডাল্ট্রেশনকে মডিফাই করছে। আরেকটা, এভরি স্টুডেন্ট হ্যাজ এ ড্যাশ কার্ড, কোন কার্ড? রেশন কার্ড, লাইব্রেরি কার্ড, কি কার্ড রয়েছে? প্লে কার্ড। এভরি স্টুডেন্ট হ্যাজ এ, এটা থাকবে হচ্ছে প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন, অথবা নাউনের দিলে কার্ডের আগে আরেকটা নাউন বসবে। লাইব্রেরি কার্ড, এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি কার্ড। পাস কার্ড, বিভিন্ন হতে পারে, তাহলে গল্প অনুসারে এভরি স্টুডেন্ট হ্যাজ এ লাইব্রেরি কার্ড। তাহলে যখন লেখা থাকবে যে নাউন ও নাউন অ্যাডজেক্টিভ এজ নাউন প্রিমডিফায়ার্স, লেখা থাকবে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অথবা প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, বা ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, একই জিনিস, যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তাহলে আমরা এমন একটা নাউন খুঁজে বের করব যে নাউনটা বিদ্যমান নাউনটার সামনে বসিয়ে নাউনটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। ওকে, লাইব্রেরি কার্ড লাস্ট। কম্পাউন্ড ওয়ার্ডস অ্যাজ নাউন প্রিমডিফায়ার্স, কম্পাউন্ড ওয়ার্ডস অ্যাজ নাউন প্রিমডিফায়ার, এটা অন্যতম আরেকটা, এটা ধারণা না থাকলে তোমরা পারবে না। কম্পাউন্ড ওয়ার্ডস যেমন নাউনের সাথে আরেকটা নাউন, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন যুক্ত হয়, দুটো মিলে একটা অর্থ প্রকাশ করে। ট্রাই টু ইউজ দিস ড্যাশ মেথড, আমরা কি কোন মেথডটাকে ইউজ করতে বলা হচ্ছে? যে পরিশ্রম কমায় এমন মেথড,
এটা কী লেখা থাকবে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ কম্পাউন্ড ওয়ার্ডস। তাহলে এটা সম্বন্ধে যদি আমাদের পরিচয় না থাকে আমরা পারবো না। তাহলে দুইটা শব্দ কম্পাউন্ড ওয়ার্ডস মানে কি, দুইটা শব্দ পাশাপাশি বসে একই অর্থ প্রকাশ করবে। যেমন হচ্ছে ব্র্যান্ড নিউ, স্টোর হাউস, আপডেটেড, ব্যাকডেটেড, এই ধরনের পাশাপাশি দুটি শব্দ বসে একটা সেন্স একই অর্থ প্রকাশ করবে। ওকে, ট্রাই টু ইউজ দিস। এই যে লেবার সেভিং মেথড হচ্ছে পরিশ্রম কমায় এমন পদ্ধতি ইউজ করার চেষ্টা করো। তাহলে এই যে লেবার সেভিং এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। লেবার সেভিং এই মেথডকে মডিফাই করেছে। মিস্টার রোম্যান ইজ লুকিং ফর অ্যান ড্যাশ ম্যান ফর হিজ কোম্পানি। কোম্পানির জন্য কোন ধরনের মানুষ চাচ্ছে? এটা হতে পারে আপডেটেড ম্যান। তাহলে আমরা কি হতে পারি? আপডেটেড। তাহলে মিস্টার রোম্যান ইজ লুকিং ফর অ্যান আপডেটেড ম্যান ফর হিজ কোম্পানি। তাহলে প্রিমডিফাই দ্য নাউন উইথ কম্পাউন্ডস, এই যে আপডেটেড। আর এ লাইব্রেরি ইজ এ ড্যাশ অফ নলেজ, তাহলে স্টোর হাউস অফ নলেজ, কম্পাউন্ড ওয়ার্ড স্টোর হাউস অফ নলেজ। তাহলে এভাবে আজকে আমরা শিখলাম যে নাউনকে যারা প্রিমডিফাই করে, তাহলে এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এবং আস্তে এই 10টা যে রুলস শর্টকাট টেকনিক দেওয়া হলো, এই 10টার মধ্যে নিঃসন্দেহে তোমরা 3 থেকে 4টা নিয়ম তোমরা অবশ্যই প্রত্যেকটা মডেলে কমন পাবে। ওকে, ওয়েল আপ টু দিস টুডে, স্টে হোম টু স্টে সেফ। বাসায় থাকবে নিরাপদ থাকার জন্য, অ্যান্ড লেট ইউর প্যারেন্টস নো দ্যাট ইউ লাভ দ্যাম ভেরি মাচ। যদি বাসায় বাবা মার সঙ্গে থাকো, বাবা মাকে জানিয়ে দাও যে তুমি তাদেরকে অনেক ভালোবাসো, অ্যান্ড ইউর লাভ ফর দ্যাম উইল নেভার চেঞ্জ। এটি বলে দাও যে তাদের প্রতি তোমার ভালোবাসা কখনো কমবে না। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই অনেক ভালো থাকবে আর পড়াশোনাটা চালিয়ে যাও। সবার জন্য শুভকামনা।